সকাল থেকেই ভাবছি হাজবেন্ডের জন্য নিজের হাতে একটা কেক তৈরি করব, যেহেতু আজকে হাজবেন্ডের জন্মদিন। প্রতি বছরই হাজবেন্ডের জন্মদিনে কেক একটা কিনে এনে কেক কাটা হয়। তো এই বছর ভাবলাম নিজের হাতে একটা কেক তৈরি করি, যেহেতু আমার বাচ্চাদের জন্য মাঝে মধ্যে আমি নিজের হাতে কেক তৈরি করি, মোটামুটি করতে পারি। এই কথা বলার পর থেকে আমার ছেলে মেয়ে আমার কান জ্বালাপালা করে দিচ্ছে, কখন তুমি কেক বানাবা। কিন্তু সংসারে তো শুধু কেক বানানো ছাড়াও অনেকগুলো কাজ থাকে। সকালবেলা ঘরদর পরিষ্কার করা, ঘর ঝাড়ু দেওয়া, সকালে নাস্তা বানানো, বাচ্চাদের জন্য আজকে খিচুড়ি রান্না করেছিলাম, সবাই খিচুড়ি খেয়ে নিয়েছি। সকালের নাস্তা শেষ করে রান্নাঘরের সমস্ত ধোয়াধুয়ি শেষ করে আসলাম। তারপর চলে আসলাম বসার রুমটা, একটু বেড কভারটা চেঞ্জ করে দিব, অনেকদিন ধরে ময়লা হয়ে আছে। আর এই রুমেই আমার হাজবেন্ড বসে কাজ করে, তারা অনেক ধরনের শীট বানানো, খাতা কাটা, যত ধরনের কাজ আছে ওই রুমে এসে বসে করে। মাঝে মধ্যে একটু বিশ্রামও নেয়। আমি মাঝে মধ্যে ঘরটা গুছিয়ে দিয়ে যাই, যেহেতু সে বই নিয়ে ঘাটাঘাটি করে, বই ছড়িয়ে ছিটিয়ে রাখে। যতই জায়গার জিনিস জায়গায় রাখি না কেন, 1-2 দিন পরে আবার এলোমেলো হয়ে যায়, এগুলো গুছিয়ে রাখতে হয়। তো একটা পরিষ্কার বেডশিট ফেলে দিয়ে আসলাম। এই রুমে তেমন একটা কেউ থাকে না, তাই অনেকদিন পর পরে চেঞ্জ করলেই হয়। আর আমার এমনিতেও ভালো লাগে কিছুদিন পর পরে বেডশিট চেঞ্জ করতে, তো নিত্য নতুন হলে আরো বেশি ভালো লাগে। যাই হোক, বাচ্চারা সকালে হালকা একটু খিচুড়ি খেয়েছিল। বাচ্চারা কেন জানি না সকালের খাবারটা খুব বেশি একটা খেতে চায় না, ওদেরকে একটু বিস্কিট দিব। ওরা এই চকলেট বিস্কিটটা খুব পছন্দ করে, যেহেতু উপরে চকলেট দেওয়া, সেজন্য। ঘরদর পরিষ্কার করে সমস্ত কাজ শেষ করে চলে গেলাম স্নান করতে। স্নান শেষ করে এসে পুজো দিব। বর্মশাইয়ের জন্মদিন উপলক্ষে তেমন কিছুই করা হয় না, শুধু সন্ধ্যায় একটা কেক কাটা হয়। আর বিশেষ করে এখন ছেলে মেয়ে হওয়ার পরে তো অবশ্যই কাটতে হবে ওদের আনন্দের জন্য। সকাল থেকে কত কিছু বলছে, বাবাকে তুমি কি গিফট দিবে, আমরা কি গিফট দিব। যেহেতু আজ হাজবেন্ডের জন্মদিন ছিল, ভেবেছিলাম একটু মাংস রান্না করব, কিন্তু বর্মশাই বলে গেছে কালকে তার বিদায় অনুষ্ঠান উপলক্ষে মাংস খেয়েছে, তাই সে আজ মাংস খেতে পারবে না। তাই মাংস আর রান্না করলাম না, রান্না করলাম কেচকে মাছের বাজি। কেচকে মাছের বাজিটা আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড সবাই পছন্দ করে। একটু মুচমুচ করে বাজি করতে হবে, বেশি করে পেঁয়াজ দিয়ে। তারপর হাজবেন্ড বাসায় আসাতে তাদের সবাইকে একটু হালকা নাস্তা দিলাম, আম কেটে দিয়ে দিলাম। দুপুরের খাবার রেডি করে নিয়েছি, ডাইনিং টেবিলে বেড়ে রেখেছি। আমার হাজবেন্ড নিজের হাতে নিয়েই খাবে, কারণ আমার বাচ্চাদের খাবার নিয়ে বসলে প্রায় 1 ঘন্টা সময় লাগে, আর ওরা ডাইনিং টেবিলে বসে খায় না। তো বর্মশাইকে বেড়ে দিয়ে যাচ্ছিলাম, আর বাকি যা লাগে সে নিজেই নিয়ে নিবে। দুপুরে রান্না করেছি বেগুন ভাজি, কাচকি মাছের বাজি, পাবদা মাছের ঝোল এবং মসুর ডাল। বিকেলে একটু কাজ শেষ করে শুয়েছিলাম, খাওয়া দাওয়া শেষ করে। কিন্তু আমার ছেলে মেয়ের প্রচুর বায়না, তুমি কখন কেক বানাবা, কখন কেক বানাবা। আর বেশি বিশ্রাম নেওয়া যাবে না, চলে আসলাম কেক বানাইতে। কেক বানিয়ে ওভেনে দিয়ে দিয়েছি। ভিডিও করতে পারিনি, ছেলে মেয়ে এত ডিস্টার্ব করছিল হাতের কাছে, এই জিনিসে ধরে ওঠাতে। যাই হোক, তারপর ক্রিমটা রেডি করে কেকটা ডেকোরেশন করে নিয়েছি। কেক যতক্ষণ বানিয়েছি ততক্ষণ শুধু আমার ছেলে মেয়ের উপর আমি চিল্লাচিল্লি করেছি। ওরা প্রচুর ডিস্টার্ব করে, সন্ধ্যা পর্যন্ত কেকের জন্য তারা অপেক্ষা করতে পারবে না, সেজন্য তাদেরকে ছোট ছোট 2টা কেক বানিয়ে দিয়েছি। সন্ধ্যায় নাস্তা হিসাবে তাদেরকে দিয়ে দিলাম। আর এই হলো বার্থডে বয়ের কেক। জানি না কেকটা কেমন হয়েছে, কিছু করার নেই, এর চেয়ে ভালো কেক আমি বানাতে পারি না। আর ভিডিওটা আর বড় করলাম না, যেহেতু হাজবেন্ড রাত 9:30টায় ঘরে আসবে, তারপর কেক কাটা হবে। তাই কেক কাটার ভিডিওটা না হয় কালকে সকালেই দেখবেন। ধন্যবাদ সবাইকে, গুড নাইট।